আপনার অনেক মিস্ত্রি এসছে, অনেক রকম কথা বলছে, এতটা লাগবে এতটা লাগবে। তো আপনাকে ডাকলাম ওই জন্য যে কতটা ছাদে মাল লাগবে। কতটা বালি পাথর সিমেন্ট? বালি সিমেন্ট পাথর। ও, তো ঠিক আছে। তো আপনার ছাদটা লম্বায় কতটা আছে? লম্বা আছে আপনার 110 ফুট। 110 ফুট। হ্যাঁ। আর এই পাতলাটা আচ্ছা আপনার এটা 20 ফুট। 20 ফুট। তো যাই হোক, ঠিক আছে, আমি হিসাব করে আপনাকে বলছি। তো যাই হোক, আপনারা দেখছেন আমি একটা ছাদের উপর চলে এসেছি অলরেডি। কালকে পরশুর মধ্যে ছাদ ঢালাইটা হবে। তো উনি আমার গ্রামেরই লোক, আমার চাচা সম্পর্কে হয় আর কি। তো অনেক গ্রামের ঠিকাদার যা হয় বা গ্রামে যা হয়, অনেকে এসছে, অনেক রকম কথা বলেছে যে কেউ বলেছে হয়তো 200 ভাগ সিমেন্ট, কেউ বলেছে হয়তো 700 বালি 700 পাথর, এ ধরনের কথা বলেছে। তো চাচা একটু কনফিউশন, আমি চেন্নাইয়ে কাজ করি, বাড়ি এসেছি। তো ডেকে পাঠিয়েছিল যে এসে যদি একটু বলে দিতে খুব ভালো হতো, তার জন্য আসলাম। তো আপনাদের সামনে লাইভ হিসাব করব আমি, আপনারাও দেখবেন, হয়তো আপনাদের ভবিষ্যতে কাজে আসবে, হয়তো আপনারা একদিন ছাদ ঢালাই করবেন। তো কথা হচ্ছে যে ছাদটা লম্বায় আছে 110 ফুট আর চওড়াটা আছে 20 ফুট। তো এটার একটা হিসাব করব যে কতটা বালি কতটা পাথর লাগবে। তো আমি হিসাবটা আপনাদের সামনে এখন লাইভ করব, আপনারা দেখবেন। আর ছাদ ঢালাইটার থিকনেসটা হবে 5 ইঞ্চি মতো, তাই তো? 5 ইঞ্চি ঢালাই করবেন, 5 ইঞ্চি ঢালাই করবে। তা আমি আপনাদেরকে বলবো যে হিসাবটা আপনারা শুনে রাখুন, এরপর থেকে আর কাউকে ডাকার প্রয়োজন হবে না, নিজে নিজে ক্যালকুলেট করতে পারবেন। তো আমি হিসাবটা আপনাদেরকে বলছি। 10 ফুট লম্বা, তাহলে 110 ফুট লিখে নেবেন। 110 ইন্টু, আমরা জানি যে কোনো কিছুরই সেফটি বের করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ আর চওড়া, এই তিনটে জিনিসের প্রয়োজন হয় আমাদের। তো প্রথমে আমরা লম্বাটা নিয়ে নিব 110 ফুট লম্বা, আর যেটা আমরা প্রস্থটা হচ্ছে 20 ফুট, তাহলে আমরা 20 ফুট মেনে নেব। এবং হাইটটা, ছাদ ঢালার যে হাইটটা, সেটা হচ্ছে আপনার 5 ইঞ্চি। 5 ইঞ্চি মানে আমরা যদি ফুটে কনভার্ট করি, তাহলে 5 ইঞ্চি হবে তোমার 0.41। তাহলে এটা আমাদের 902 সেফটি আমাদের বেরিয়ে আসছে। এটা আপনারা এভাবে হিসাব করবেন, যেটা বললাম দৈর্ঘ্য, প্রস্থ, চওড়া, কত ইঞ্চি ঢালাই করবেন। অনেকে দেখবেন 4.5 ইঞ্চি করে, কেউ 6 ইঞ্চি করে, কেউ 7 ইঞ্চি করে। তো যেটা ইঞ্চি করে, 6 ইঞ্চি করবে সেটা মারবে না। তো আমরা 902 ফুট পেলাম। একটা জিনিস সবসময় ফলো রাখবেন যে আমরা ভিজা জিনিসের চাইতে ভিজে যে ঢালাইটা হবে, শুকনোতে তার 1.5 গুণ বেশি আমাদের মালটা লাগবে। কিন্তু শুকনো যখন হিসাব দেবো, সিমেন্ট বালুর হিসাব যখন আমরা দেবো কাউকে, শুকনো এখন 902 পেলাম, কিন্তু এর 1.5 গুণ মানে বের করতে হবে এক্সট্রা, তারপরে আমরা ভিজা মালের হিসাবটা পাবো। তা আমরা যদি 1.5 গুণ মারি 1.54 মারবো, তাহলে আমাদের 1389 সেফটি কিন্তু আসলো। টোটাল ছাদটা সেফটিতে 1389 সেফটি। আমরা এবার ঢালাইটা কোন রেশিওতে করবেন সেটা আপনি সিদ্ধান্ত করবেন। অনেকে ঢালাই করে ছাদ ঢালাই 1, 2, 3, আবার অনেকে করে 1, 2, 4। এগুলো আপনি আপনার গ্রামের ঠিকাদার বা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করবেন। আপনার পাথরের হিসাব অনুযায়ী আপনার এই ঢালাইটা হয়, বা আপনার ছাদটার হিসাবে কিন্তু ঢালাইয়ের কোয়ালিটি চেঞ্জ হয়। তা আমরা হিসাব করবো এখন 1, 2, 3-এর হিসাব, মানে একটা সিমেন্ট, 2টো বালি, 3টে পাথর, এই হিসাবে আপনাদেরকে বলছি। আপনারা যদি মনে করেন যে না আমি 1, 2, 4 করবো, সেই হিসাবটা আমি একই নিয়মে করবেন। তো 1, 2-এর হিসাবটা আমি বলছি, যেহেতু 1, 2 হলে পরে আপনারা এখানে হিসাব করবেন 1, 2, 3 মানে 6টা হচ্ছে টোটাল জিনিস। তাহলে একটা সিমেন্ট, প্রথমে আমি সিমেন্টটা বের করছি আপনাদের সামনে, ইন্টু 1, তাহলে আমাদের 1389 থাকলো। বিভক্ত, যেহেতু 6টা হচ্ছে আমাদের, বিভক্ত 6, তাহলে আমরা সিমেন্ট পাচ্ছি 231 সেফটি। এবার যেহেতু আমাদের গ্রামের মানুষ সেফটি বলতে বুঝে না, বস্তা বুঝে, মানে সিমেন্টের ব্যাগ কত ব্যাগ লাগবে। যেহেতু চাচা আছে, উনি তো সেফটি বুঝেন না, ব্যাগ কত ব্যাগ লাগবে। তাহলে আমরা 231 সেফটিকে যদি আমরা বস্তায় কনভার্ট করি, তাহলে এক বস্তায় আমাদের সিমেন্ট থাকে কিন্তু 1.25, মানে 1 সেফটি মতো আমাদের সিমেন্ট আটে। তাহলে আমি 1 দিয়ে ভাগ করে নেব 231কে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিনিসটা। যাই হোক, বিভক্ত 1.25, তাহলে আমরা সিমেন্টটা পেলাম 185 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের। 110 ফুট বাই 20 ফুট যে চওড়াটা আছে, 5 ইঞ্চি ছাদ ঢালাই করলে পরে 1, 2, 3-এর হিসাবে কিন্তু এটা ভালো করে ফলো রাখবেন। 1, 2, 3-এর হিসাবে এটা 185 ব্যাগ সিমেন্ট লাগবে। এই সিমেন্টটা পাওয়া গেল। এবার আমরা হিসাব করব আপনার বালু, মানে বালু কতটা লাগবে। তো বালুর হিসাবটা আমি বের করবো। তাহলে বালি আমরা 2টো দেবো, তাহলে ইন্টু 2 দিয়ে আমরা গুণ করব, কিন্তু ইন্টু 2, 2778 বিভক্ত, আমরা যেহেতু 6এর মধ্যে পাচ্ছে, তাহলে 6, তাহলে আমাদের 463 সেফটি বালি লাগছে। তাহলে বালিটা বের করা গেল 463 সেফটি। এবার আমরা পাথরটা বের করব, যেহেতু আমরা 3টা দেবো, তাহলে ইন্টু 3 দিয়ে গুণ করব, বিভক্ত 6, তাহলে আমরা পেয়ে গেলাম 600
94 সেফটি মানে প্রায় 700 সেফটি মতো আপনার পাথর লাগবে। তো যাই হোক, দেখলেন আমার ভিডিওটা। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ভিডিও দেখে নতুন কিছু শিখলাম, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর প্রত্যেককে অনুরোধ করবো বারবার করে যে আমি যে রেশোটা করলাম সেই রেশো অনুযায়ী যদি কাজ না করেন তাহলে এটা কিন্তু পুষবে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।